কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমরা সাধারণত মাছের সঙ্গে যে লেজা আসে বা লেজ আসে সেটাই মোটামুটি আমরা খেয়ে থাকি। কিন্তু এই কাতলা মাছ বা রুই মাছের লেজা এইভাবে যদি রান্না করে খাও খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখো কড়াতে আমি খানিকটা তেল দিয়ে নেবো। আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নেবো। একটু নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। লেজার এই ঝাল যদি একবার করে খাও দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নিয়ে ভালো করে তেলে ভেজে নেবো। একটা মশলা নিয়ে নেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এগুলো সব মিলিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেবো। এবার আমি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এই মশলাটা ঢেলে দেবো। আমি দেখো 4টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে চপড করে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। যারা মাছের লেজ বা লেজা পছন্দ করো তাদের জন্য এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। দেখো মশলা আমার কষা হয়ে গেছে। আলুটা মোটামুটি লাল লাল করে ভেজেছি তাই অল্প বিস্তর সেদ্ধ হয়েও গেছে। এবার আমি জল দিয়ে সামান্য পরিমাণে একটু ওপর থেকে গরম মশলা দিয়ে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এইবারে দেখো আলুও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি দেখো লেজাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে রেখেছিলাম। এইবারে এই লেজাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। জলের পরিমাণটা একটু বেশিই দেবো আর আঁচটা একদম সিম করে রাখবো, কারণ লেজাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন।